হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আজকে সকালবেলা দেখো, সকাল সকাল মা এখন গোলা দিতে শুরু করে দিয়েছে সারা উঠানটায়। আর দেখো জবা ফুলের মালা, এইগুলো হচ্ছে গাছ থেকে তোলা ফুলের মালা। কি সুন্দর দেখতে না? কিনে আনলে কিন্তু এত সুন্দর দেখতে হতোই না ফুলগুলো। একটু কেমন, গাছের বলে সব থেকে বেশি। তো দেখো এখন মা গোলা দিয়ে নিয়েছে। আর তারপরে আমি বানিয়ে নিয়েছি চা বানিয়ে নিয়ে সবাই খেয়ে নিয়েছি। চলো, কেন সকাল সকাল মা এত কাজ শুরু করে দিয়েছে সেটা বলি। আজকে হলো বাড়িতে নারায়ণ পুজো। আর দেখো আমি এখন আলপনা দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি না অতটাও ভালো পারি না। আর আগে আমি দিতাম একটু, ওই যেরকম পারতাম সেরকম দিতাম। অতটা ভালো পারি না, যেমন পারছি তেমন দিয়ে দিচ্ছি আর কি, বসে বসেই। ছোটবেলায় না বাড়িতে যখন কোনো পূজা হতো তখন কিন্তু অনেক আনন্দ করতাম। আনন্দের কোনো শেষ নেই, তাই না? বড়বেলাতেও আনন্দ হয়, কিন্তু বড়বেলায় না একটু বেশি কাজ করতে হয়, তফাৎ এটাই। আনন্দ সবেতেই হয়, কিন্তু এখন কাজ করতে হয়, তখন ঘুরে ঘুরে বেড়াতাম আর মজা করতাম, এই আর কি। তো দেখো এখন আমরা চলে এসেছি এখানে ঠাকুর নিতে। আর তোমরা তো জানোই আমাদের ঘরের পিছনেই ঠাকুর তৈরি হয়। আর ঠাকুরটা দেখলে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? ঠাকুর এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখতে কিন্তু কি সুন্দর লাগছে। আর মালাটা দেখো পরেছে কি সুন্দর, অনেক অনেক ভালো লাগে। তো এখন আমরা এখানে কি একটা বলে সেইটাকে ঘুরে ঘুরে করে নিচ্ছি সবাই মিলে, 5 জন মিলে। আর আমি এখন বাজাচ্ছি শাঁখ। আগের দিন পূর্ণিমা গেল না, পূর্ণিমাতে হচ্ছে নারায়ণ পুজো। আর দেখো এখানে আমরা সবাই মিলে বসে অনেক অনেক কাজ বলতে পূজার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমি, দিদি, দাদা, মা বসে আছে। আর ব্রাহ্মণ ঠাকুর পিছন দিকে এখন ঠাকুরের যাবতীয় জিনিস যেগুলো লাগে সেগুলোকে গুছিয়ে নিচ্ছে। তো তোমাদের বাড়ি কিরকম পূজা করেছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। সবার হয় না, যারা যারা করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো তোমরা একটু পূজাটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। সেই সকাল থেকে পূজার সব কিছু আয়োজন করা হচ্ছে। এইদিকে দেখো হোম হয়েছিল, তখন আমি না একটু বাড়ি গেছিলাম। আর পূজাটা অনেকক্ষণ থেকে হচ্ছে, প্রায় তো 2-3 ঘন্টা ধরেই হচ্ছিল। তো যাই হোক, পূজা কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রসাদও খেয়ে নিয়েছি। এই যে দিদি দিচ্ছে, আর আমি একটু বাড়ি নিয়ে এসেছি, বাড়ি নিয়ে এসে খাচ্ছি। আর আমার বরকেও দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। ওকে বললাম চলো একটু ক্যামেরাটা করে দাও, ওই যে ফোন ধরে আছে। আর আমি এখন খেয়ে নিচ্ছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এই বেলটা না গাছ থেকে পড়ে গেছে। আমাদের গাছে মোটে 2-3টে বেল হচ্ছে, একটা পড়ে গেছে, রেখে দিয়েছিলাম। বললাম যে ঠাকুরের পূজা একটু দেবো আর কি, তো দিয়েছিলাম, দিয়ে আর রেখে দিয়েছি। মা এখন বানাচ্ছে বেলের পানা। আর এটা আঠা বেল, আঠা আঠা ভাব না, আমার অতটা ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি বেলের পানা বানানো যায় তাহলে খেতে কিন্তু কে না ভালোবাসবে, কার না ভালো লাগবে বলো তো? তো সেই আমি এখন বাটি করে খেয়ে নিয়েছি, অনেকটা খেয়েছি। আর আজকে না যেহেতু বাড়িতে পূজা হয়েছে ওই জন্য অনেক প্রসাদ খেয়েছি। তারপর দুপুরে খেলাম ঘুগনি মুড়ি, দুপুরে কিছু রান্না হয়নি। আর আমাদের এমনিও দুপুরে যখন কোনো পূজা টুজা হয় তখন আমাদের পান্তা থাকে। তো পান্তা এখনকারের লোক তো কেউ খায় না, সেই জন্য পান্তা কি জল ঢালা ভাত থাকে, তো সেটা তো কেউ খায় না। তাই জন্য দুপুরে ঘুগনি মুড়ি খেয়েছি। আর সন্ধ্যাবেলা বানানো হচ্ছে এখন এই যে দেখো খিচুড়ি বানানো হচ্ছে, খিচুড়ি আর আলুর দম। খিচুড়িটা না খুব সুন্দর হচ্ছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো টাটা।